হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মোহাম্মদ তুহিন ফ্রম ইংল্যান্ড। আজকে আমরা বার্মিংহাম নাইটস ক্রিকেট ক্লাব, বার্মিংহামে এটা পুরো ওয়েস্ট মিডল্যান্ডসই হয়ে থাকে লাস্ট ম্যান স্ট্যান্ডস ক্রিকেট টুর্নামেন্ট LMS। এখানে কিছু রুলস আছে, যেমন কি যখন ক্রিকেটার ব্যাটসম্যান ক্যাচ আউট হবে তখন অপোনেন্টে যে ব্যাটসম্যান থাকবে চাইলে তাকেও রান আউট করা যাবে, এবং প্রথম ওয়াইডে 1 রান এবং সেকেন্ড ওয়াইডে হবে 3 রান। সো আমরা মুহিব ভাই আমাদের ক্যাপ্টেন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। সো সেইভাবে আমরা সানি ভাইকে প্রথম ওভারে বলে পাঠাই। আর একটা ব্যাপার হচ্ছে, বল হবে 5 বলে 1 ওভার এখানে রুলস অনুযায়ী। এখানে আসলে মেইনলি কাউন্ট করা হয় 100 বলের খেলা, 20 ওভার 100 বলের খেলা। তো প্রথম ওভারেই আমরা সানি ভাইকে দিয়েই শুরু করি। সানি ভাইয়ের প্রথম ওভারে একটু খরচে থাকলেও মোটামুটি ভালো বল করেছেন, উনি অনেক প্রফেশনালি বল করেন। এবং সেকেন্ড ওভারে আসে জনি ভাই এবং তার ফার্স্ট বলেই আমরা উইকেট পাই। এটাই আমাদের প্রথম উইকেট ছিল এই ইনিংসে। তো জনি ভাই এসেই সেই ব্রেক থ্রুটা এনে দেয়। অ্যান্ড দেন তার একই ওভারের 4 নম্বর বলে আবারও একটা উইকেট যায়, কিপারের কাছে ক্যাচ আউট হয়। সো এক পরপর 2টা উইকেট যায়, এটা ছিল সেকেন্ড ওভার। সো এক ওভারই একই উইকেটটা যায় ফার্স্ট বলে এবং 4 নম্বর বলে। এবং এরপরে আবার সানি ভাই আসে, তার এবারে সে আগের ওভারের থেকে অনেক ভালো বল করে। এবং দেন জনি ভাই আসে, আবার জনি ভাই এসে আগের মতো এবার অতটা না করলেও দেখা যায় বলগুলো ভালো ছিল, একটা ক্যাচও উঠছিল, বাট এটা হাতে আসে নাই। এবং তাদের ফার্স্ট স্পেলে 4 ওভার শেষ হওয়ার পরে আমি আসি পঞ্চম ওভারে। আমার এই ওভারে আমি ফার্স্ট ওভারে 2টা ওয়াইড দিছিলাম আর একটা মনে হয় সিঙ্গেল নিয়েছিল। এই মোটামুটি ভালো বল হয়েছিল, বাট কোনো উইকেট পাইনি। আর আমার ওভারের শেষেই এরপরে আসে সাইদ ভাই, যার বল মোটামুটি ভালোই ছিল। তার ওভারে একটা কিপারের কাছে ক্যাচও উঠছিল, বাট হাই থাকার কারণে বলটা নিতে পারে নাই। আর তার ওভারের পরে আমি আবার সপ্তম ওভারে আমি আবার আসি। আর এই ওভারেই আমার এই ম্যাচে মাত্র 2টা উইকেট পাইছিলাম, যেটা এই ওভারেই ছিল, তাও ব্যাক টু ব্যাক উইকেট ছিল। এটা ছিল আমার 4 নাম্বার বল, ওভারে 4 নাম্বার বলে একটা উইকেট যায়। এবং এটা ছিল 5 নাম্বার বল, 5 নাম্বার বলে আবার একটা উইকেট যায়। এরপর আবার অষ্টম ওভারে সাইদ ভাই আসে। তো সাইদ ভাই ওভারটা মোটামুটি ভালো ছিল। তারপরে মুহিব ভাই আমাকে আবার যেতে বলে, এটা ছিল আমার থার্ড ওভার। সো হ্যাটট্রিক চান্স ছিল এইদিকে। আর এখানেও এলবির অনেকটা আবেদন করছিলাম, কারণ লেগ স্টাম্পে বলটা ছিল, কিন্তু এই জন্য আম্পায়ার আর সাড়া দেয় নাই। যদি হয়তো একেবারে 100% কল মিডলে তাইলে হয়তো বা দিত, বাট চাইলে দিতে পারতো, লেগ স্টাম্পের দিকে আসছিল। এরপরে আরও সুযোগ আসলো, উইকেট আর পাইনি। আমার 4 ওভার শেষে আমি 19 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলাম। আমার মতো সেম জনি ভাইও 4 ওভারে 19 রান দিয়ে 2 উইকেট। আর এরপরে শুরু হয় আরমান ভাই এবং ক্যাপ্টেন মুহিব ভাই স্পেল। আরমান ভাই যদিও প্রথম ওভারে কোনো উইকেট পায়নি, বাট শেষের দিকে তার বলগুলো অনেক সুন্দর হয়েছিল। এরপরে মুহিব ভাই যখন শুরু করে, তারাও প্রথম ওভারে উইকেট আসেনি, বাট খুবই কিপটে বোলিং করেছেন দুজনেই। এবং তাদের যখন দ্বিতীয় ওভারে স্পেল শুরু হয়, তখন আরমান ভাই এসে প্রথম বলেই উইকেট নেয়। এটা তার দ্বিতীয় ওভার এবং প্রথম বল, উইকেট পায় সে। আমান ভাইয়ের ওভার শেষেই আসে আমাদের ক্যাপ্টেন মুহিব ভাই তার সেকেন্ড ওভার নিয়ে। তার ফার্স্ট ওভারটা যথেষ্ট ভালো হয়েছিল এবং সেকেন্ড ওভারে সেরকম প্রথম বল ডট যাওয়ায় সেকেন্ড বলেই আবার উইকেট পায়, ব্যাটার সোজা উপরে তুলে দেয়। এবং কিপার চাইলে মুহিব ভাই ধরতে পারতো, বাট কিপারের কাছে এটা ইজি ছিল। আমি দূর থেকে বলছিলাম যাতে কনফিউজ না হয় কেউ। যাই হোক, আমাদের মুহিব ভাই একটা উইকেট পায়। দেন এর আগের ওভার করা আরমান ভাই একটা উইকেট পায়।
আর শেষ ওভারে সানি ভাই আবার আসে। টোটাল সানি ভাই রান দিয়েছিল 37 রান এবং তার সমান সাইদ ভাই 37 রান দেয় 4 ওভারে। আর মুহিব ভাই রান ছিল 13 রান দিয়েছিল, মনে হয় 2 ওভার বল করছিল, একটা উইকেট পায়। এবং আরমান ভাই 14 রান দিয়ে একটা উইকেট পেয়েছিল। সো ইন টোটাল ডোমিনেটর্স আমাদেরকে 145 রানের টার্গেট দেয় 7 উইকেটের বিনিময়ে। আর আমরা ব্যাটিংয়ে নেমেই শুরুতে যেই রুলসটার কথা বলছিলাম, আমরা সেই ভুলটাই করি। লাইক আরমান ভাই ক্যাচ আউট হয়ে যায়, বাট রাহাত ভাই অপোজিট সাইডে ছিল, সেও ওই পাশে দৌড়ে যায়, বাট তার উচিত ছিল ওইখানে স্টে করা, বাট সেটা করে না, যার জন্য রান আউটও হয়। সো ওই রুলসের কারণে আমরা প্রথম ওভারেই একসাথে 2টা উইকেট হারাই। যাই হোক, এরপরে আমাদের ব্যাটিংয়ের হাল ধরে মুহিব ভাই এবং সাথে সানি ভাই, কারণ 2 উইকেট যাওয়ার পর তারা দুইজন নতুন ব্যাটসম্যান। এখন তাদের চেষ্টা ছিল যে তারা মাঠে টিকে থাকবে, আর সেইভাবেই তারা ব্যাটিং করতে থাকে। মুহিব ভাই স্পেশালি, যদিও তার ব্যাট থেকে অনেকগুলো বাউন্ডারি এসেছে, আর সানি ভাই তাকে দারুণ সঙ্গ দেয়। গুড শট ম্যান, গুড শট। अगेन ফোর। কি হয়ে গেল, দেখা আউট হয়েছে। আর এরই মাধ্যমে সানি ভাই 10 বলে 16 রান করে আউট হয়ে যায়, বোল্ড আউট হয়, যদি এরা আনলাকি ছিল। যাই হোক, এরপর মাঠে আসে নাজিম ভাই আর মুহিব ভাইয়ের দুর্দান্ত পার্টনারশিপ। আসলে আমরা অনেকটা আগাই যাই। এখানে একটা মজার ঘটনাও ঘটে। এই বল খেলতে গিয়ে নাজিম ভাই ব্যাট 6 হয়ে যাওয়ার পথে প্রায়, যাকে নো বল পায়। আর মুহিব ভাই যে 50 করার কারণে তাকে রিটায়ার্ড হার্ড হয়ে মাঠের বাইরে যেতে হচ্ছে, কারণ এখানে 50 করে মাঠের বাইরে যেতে হবে, দেন যদি আবার দরকার হয় তো আবার আসবে। তো তার পরিবর্তে জনি ভাই মাঠে আসে, আর এরপরে জনি ভাই নাজিম ভাইকে একটা সঙ্গ দেয়, কিন্তু নাজিম ভাইও বেশিক্ষণ টিকতে পারে নাই, ব্যক্তিগত 21 রানে তাকেও ফিরতে হয়। যাই হোক, এরপরে আসলে আর কেউ ব্যাটিং করার মতো ছিল না। এরপরে আমি ব্যাটিংয়ে গিয়ে একটা বড়সড় ভুল করে ফেলি। আমাদের জিততে দরকার ছিল 12 বলে 6 রান। তো এখানে আসলে আমার উচিত ছিল যে আমরা মাঠে থেকে সিঙ্গেল দিয়ে ম্যাচটাকে আস্তে আস্তে আমাদের হাতে নিয়ে আসব, কিন্তু আমি 6 হাঁকাতে গিয়ে ক্যাচ আউটের শিকার হই। সো 2 বলে আমি মাত্র 0 রান করে ফিরি এবং আমার পরে যায় সাইদ ভাই। আমি তাও 2 বল পর্যন্ত টিকতে পারছিলাম, কিন্তু সাইদ ভাই আমার থেকে বড় ভুল করে। সে প্রথম বলই বাউন্ডারি হাঁকাতে গিয়ে সেও 0 রানই ফিরে আসে। হ্যাঁ, টোটালি ব্যাড লাক। না, এই সাইদ ভাই শটটা ছিল একেবারে বাউন্ডারি কাছে, সো আমরা কনফিউজ ছিলাম এটা 6 হয়েছিল কিনা, কিন্তু রেফারি আউট দিয়ে দেয়। এরপর আবারও মাঠে আসে মুহিব ভাই, যদিও সে আগের মতোই মাঠে টিকে থাকার ট্রাই করতেছিল। এরপর তার ব্যাট থেকে একটা 4 আসে, এরপরে আমাদের একটা ওয়াইড দেয় বোলার। তারপরে আমাদের দরকার ছিল মাত্র 2 রান, হাতে ছিল 7 বল। সো এমত অবস্থায় মুহিব ভাই একটা 6 হাঁকাতে গিয়ে সেও ক্যাচ আউটের শিকার হয়, আর তার ব্যক্তিগত 29 বলে 62 রান। আর এরপরে মুহিব ভাই আউট হওয়ার পরে জনি ভাই একাই ব্যাটিং করে, কারণ এটার জন্যই এই টুর্নামেন্টের নাম লাস্ট ম্যান স্ট্যান্ডস। সো মুহিব ভাইও জনি ভাই যখন ব্যাটিং করতেছিল, সে এখানে আবার রুল ছিল যে ডবল নিতে হবে, সিঙ্গেল নেওয়া যাবে না, কারণ ব্যাটিংকে আবার স্ট্রাইক পজিশনে ফিরে যেতে হবে। সো আর জনি ভাই চাইছিল হয়তো বা বাউন্ডারি ট্রাই করতে, কিন্তু দুর্ভাগ্যবশত সেও বোল্ড আউট হয়ে যায়। আর এই লোকটা অনেক ভালোই ট্রাই করছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হয়। শেষমেশ জনি ভাইও 15 রানে আউট হয়ে ফিরে আসে, যদিও তার এত চেষ্টার পরে আমরা ম্যাচটা জিততে পারিনি। যাই হোক, আমাদের নেক্সট ম্যাচ হবে এস মাসারের সাথে। সো নেক্সট ম্যাচ ইনশাল্লাহ আমরা কামব্যাক করতে পারবো সেই আশায় রাখি। ধন্যবাদ সবাইকে।